বুলেটের গুলিটা পাশে আসবে, এই পাঞ্জাবি ছেড়ে বুলেটের সামনে দাঁড়াবো। মাওলানা মাহফুজুল হক সাহেব হুজুর এখানে উপস্থিত আছেন। মাহফুজুল হক সাহেব হুজুর বলেছিলেন 1 ঘন্টার মধ্যে এয়ারপোর্টটা ঘেরাও করতে হবে। বাসা থেকে বিদায় নিয়ে এসেছিলাম মাওলানা সাদকে প্রতিরোধ করার জন্য। গাড়ির চাকার নিচে পৃষ্ঠ হয়ে হলো জীবন উৎসর্গ করে হলো সাদকে বিতাড়িত করব। বাসা থেকে বিদায় নিয়ে এসেছিলাম, এটা তো একটা আধা জিনিস। আর নবীর প্রেমে সেই 94 সালের সেই কাফনের কাফর এখনো সংরক্ষণ করে রেখেছি। আল্লাহর কসম বলছি, মুরব্বিয়ানে কেরাম যদি ঘোষণা দেন এয়ারপোর্ট এমন বন্ধ করা হবে, আন্তর্জাতিকভাবে এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম। ঢাকার এক সেমিনারে যুবলীগের হেফাজতপন্থী বক্তা মাওলানা আনিস ঘোষণা দিলেন, নিজের জীবন বিলিয়ে দিব, তবুও মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দিব না। আমরা বলি প্রয়োজনে রক্ত দিব, প্রয়োজনে রক্ত দিব। প্রয়োজন তো রক্ত দিতেই হবে। প্রয়োজনে রক্ত দিব মানে কি? রক্ত ছাড়া তো হবেই না। একটি ইসলামী সমাবেশ থেকে উঠে আসা এই ধরনের চরম ও উস্কানিমূলক বক্তব্য দেখে সত্যি বাকরুদ্ধ হতে হয়। প্রশ্ন জাগে, দ্বীন ইসলামের মূল শিক্ষা কি উম্মার ভাইদের প্রতি ভালোবাসা ও পরম সহিষ্ণুতা, নাকি নিজের ভিন্নমতের আলেম ও কোটি কোটি দায়ী মুসলমানদের বিরুদ্ধে জীবন দেওয়ার হুঙ্কার ছাড়া? বাস্তবতা হলো, বাংলাদেশে যখন নানা ধরনের অপসংস্কৃতি চর্চাকারী পর্নস্টার কিংবা ইসলাম বিদ্বেষী ব্যক্তিরা অবাধে আসা যাওয়া করে, সমাজ ও দিনের নৈতিক মূল্যবোধ ক্ষুণ্ণ করে, তখন কিন্তু এদের মুখ থেকে কোনো জোরালো প্রতিবাদ বা হুঙ্কার বের হয় না। তারা তখন নিশ্চুপ ও উদাসীন দর্শকের ভূমিকা পালন করে। অথচ বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা কোটি কোটি সালাত আদায়কারী সাধারণ মানুষের দাওয়াতে মেহনত তাবলিগের বিশ্ব আমির যখন বাংলাদেশে এসে লাখো সাধারণ মুসল্লির মাঝে দ্বীন ও আখিরাতের ফিকিরের কথা বলতে চান, তখনই এদের যাবতীয় ক্ষোভ, চুলকানি ও উগ্রতা বের হয়ে আসে। কাউকে অপছন্দ হলে বা কারো কোনো বক্তব্যে দ্বিমত থাকলে তার যৌক্তিক জবাব এলম ও সংলাপের মাধ্যমে দেওয়া হয়। কিন্তু জীবন বিলিয়ে দেওয়ার হুমকি দিয়ে এবং রাষ্ট্রের আইন ও শান্তি শৃঙ্খলাকে বুড়ো আঙুল দেখিয়ে একজন বরেণ্য আলেম ও দায়ীকে আটকানোর এই হিংসাত্মক মানসিকতা কখনোই দিনের খিদমত হতে পারে না। জীবন উৎসর্গ করব, এরপরে করে ফিরব। নাসরুম বিনাল্লাহি ওয়া তুনকারী। এখনো পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকারী, দুইটা মামলার হত্যাকারী সহ আরো অনেক আসামি ভিতরে আছে, বিদ্যমান আছে ভিতরে। তারা কাউকে যেতেও দিচ্ছে না, কাউকে দেখতেও দিচ্ছে না। এইখানে আছে মাওলানা আনিস সহ যুবলীগের বিপুল সহ নুর ইসলাম, তারপরে ইয়াসিন ছাত্রলীগের আরো কয়েকজন। মুসলিম উম্মাকে যদি আজ ধ্বংসের হাত থেকে বাঁচাতে হয়, তবে ফতোয়াবাজি, দলীয় আসাবিয়াত আর এই চরমপন্থী দৃষ্টিভঙ্গির সংক্রমণ ব্যাধি থেকে আমাদের বের হয়ে আসতেই হবে। আল্লাহ তাআলা আমাদের আলেম সমাজ ও সাধারণ মুসলমানদের সঠিক হিকমা, প্রজ্ঞা ও ইনসাফ বোঝার তৌফিক দান করুন। আমিন।